আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে বর্তমানের খুবই জনপ্রিয় একটা সেমাই। এর নাম হলো নবাবী সেমাই। উপরে ক্রিস্পি আর ভেতরে ক্রিমের লেয়ার, অসম্ভব মজার একটি রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই ক্রিমটা তৈরির জন্য আমি এখানে পরিমাণ মতো দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, আর দিয়ে দেব একটা এলাচ আর একটা তেজপাতা। এখন দিয়ে দিব এতে পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এগুলোকে মিশিয়ে নিব। চিনিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারেন, তবে যাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার নেই তারা এইভাবেও করতে পারেন। সবগুলো দিয়ে এবার এই দুধটাকে ঘন হওয়া পর্যন্ত জাল করে নিব। আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে এটা এখন একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি নিয়েছি। বাদামগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব লাচ্ছা সেমাই। এখানে আমি 1 প্যাকেট পুরোটাই ব্যবহার করছি। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনির সঙ্গে সেমাইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দেব। এবার সেমাইগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। আমার সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। আমি একটা বাটিতে সেমাইগুলোকে এইভাবে বিছিয়ে দিব। সেমাইগুলোকে এইভাবে চেপে চেপে বাটির মধ্যে আমি ছড়িয়ে দিব। আর এবার এর উপর দিয়ে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম ওই ক্রিমটা দিয়ে দিব। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন বাকি যে সেমাইগুলো ছিল ওইগুলো আমি উপর দিয়ে দিব। এবার পরিবেশনের জন্য উপর দিয়ে আমি বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিব। এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা টোটালি অপশনাল। তৈরি হয়ে গেল আমার মজাদার নবাবী সেমাই। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।